তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ম্যাগনেটস মিডিয়ার মতো 3D ভিডিও আপনি কিভাবে আসলে এডিট করেন। তো আপনারা জানেন যে ম্যাগনেটস মিডিয়ার মতো এডিট আসলে অনেক টাফ হয়ে থাকে এবং অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা ফুল প্রসেসটা দেখাবো, কিভাবে আপনি ফুটেজগুলো অ্যারেঞ্জ করবেন, দেন ওই ফুটেজ থেকে আপনি কিভাবে 3D ক্যামেরা মুভমেন্ট দিয়ে ওইখানে একটা মোশন আপনি দিবেন। তো চলেন আমরা যে আমাদের যে মেইন যে ভিডিও রেজাল্টটা সেটা আমরা দেখি স্ক্রিনে, এন্ড আমরা প্রসেসটা শুরু করি। What if your trash could turn into millions of dollars? তো আমরা আফটার ইফেক্টে চলে যাই। বাই দ্য ওয়ে, আমি যে আফটার ইফেক্টটা ইউজ করি এটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট 2025 যে ভার্সন ওইটা। তো যাদের হেভি পিসি তারা হচ্ছে আফটার ইফেক্ট 2025টা ইউজ করতে পারেন। তো আমরা একটা কম্পোজিশন নিলাম, সেটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশনে, এন্ড এফপিএসটা হচ্ছে 30 এফপিএস এনেছি আমরা। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের যে র ফুটেজ সেই র ফুটেজগুলো অ্যাড করব। র ফুটেজের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ফুটেজ। তো এখানে আপনাদের যদি ফটোশপের যে ফাইলটা সেটা যদি বিভিন্ন লেয়ার থাকে, তো আপনার কম্পোজিশন যে রিটেন লেয়ার ওইটা সিলেক্ট করবেন। তো আমাদের যে র ফুটেজটা সেটা আমরা ইনপুট করে নিলাম। তো এটা ফ্রেমে হচ্ছে না, এটা জুম করে করতে হবে। তো একটু জুম করি, স্কেল থেকে আমরা একটু জুম করে নিলাম আমাদের প্রয়োজন অনুযায়ী। তো দেন দেখেন, তো এখানে এটা কিন্তু 2D একটা ভিউ আছে। তো এখানে আপনারা যদি আফটার ইফেক্টের যে একবারে অনেকগুলো আইকন দেওয়া মিডলে, সেখান থেকে যদি আপনারা ডানে ক্লিক করেন, ডান পাশে একটা আইকন দেখবেন, 3D একটা আইকন আছে। তো এটাতে ক্লিক করলে আপনাদের যে ফটোটা আছে বা যে আপনার অবজেক্টটা আছে সেটা 3D হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি ম্যাগনেটস মিডিয়ার মতো একটা লুক দিতে। তো এখানে আমাদের যে সিটির একটা পিক সেটা আছে, দেন হচ্ছে আমরা চাচ্ছি পিছনে একটা স্কাই নিতে। তো স্কাইটা দেখেন আমরা এই স্কাইটা অ্যাড করতেছি। তো আমাদের স্কাইটা যদি দেখেন, ফার্স্ট উপরের যে লেয়ারটা, উপর লেয়ারটা আমাদের সিটির একটা লেয়ার আছে, দেখতে পাচ্ছেন এই লেয়ারটা। দেন এটা নিচে আছে হচ্ছে আমাদের স্কাই। ওকে, তো তারপর দেন হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম নিব। প্ল্যাটফর্মটা আমরা যদি এখানে ইনপুট করি, প্ল্যাটফর্ম আর হচ্ছে আমাদের একটা ট্র্যাশ বক্স। তো ট্র্যাশ বক্সটা আমরা ইনপুট করে নিলাম। তো ট্র্যাশ বক্স এবং হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম সেটা আমরা এখানে ইনপুট করি। দেন হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তো আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু উপরে থাকবে, দেন এটার উপরে থাকবে আমাদের ট্র্যাশ বক্স। তো প্ল্যাটফর্মটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো এগুলোকে আমরা 3D করে দেই। দেন স্কেলটা একটু কমায় নিলাম আমরা। দেন ট্র্যাশের স্কেলটা আমরা কমাবো, অনেক বড় হয়ে গেছে এটা সাইডে রাখি। আগে আমরা প্ল্যাটফর্মটা অ্যাড করি। দেখেন, তো এই প্ল্যাটফর্মটা কিন্তু ভালোভাবে ম্যাচ হচ্ছে। তো এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্মের সাথে রাস্তাটাকে ম্যাচ করাইতে হবে। তো ম্যাচ করানোর জন্য আমাদের একটু শ্যাডো প্রয়োজন। তো শ্যাডোটা আমরা অ্যাড করবো। আগে আমরা ট্র্যাশ বক্সটাকে আগে আমরা অ্যাড করি। তো এখন আমরা যদি একটা ক্যামেরা নেই, 3D ক্যামেরা, তো আপনারা হচ্ছে যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, দেন হচ্ছে ওইখানে ক্যামেরা আছে, তো ক্যামেরাতে ক্লিক করলে সেখানে 1 নোট এবং হচ্ছে 2 নোট ক্যামেরা আপনি পাবেন। ঠিক আছে, তো আপনারা 2 নোট ক্যামেরা নেবেন। দেন আমরা ওকেতে ক্লিক করলাম। দেন ক্যামেরাতে অনেকগুলো অপশন আছে, তো এগুলো আমরা পরে সেট করব। তো এখন হচ্ছে আমরা 2 ভিউতে চলে যাব অ্যারেঞ্জ করার জন্য, ফুটেজগুলোকে আমাদের অ্যারেঞ্জ করার জন্য। তো স্কাই যে আছে, তো এই স্কাইটাকে আমরা সবার পিছনে দিয়ে দিব, অনেক পিছনে। দেন দেন হচ্ছে আমাদের যে সিটির যে রোডটা, সেই সিটি রোডটা স্কাইয়ের একটু সামনে রাখবো। ওকে, তো এখানে দেখেন ছোট হয়ে গেছে, তো এটাকে আমরা স্কেল দিয়ে বড় করে নিলাম।
তো স্কেল দিয়ে যখন বড় করলাম তখন এটা ম্যাচ হচ্ছে। তো দেন দেখেন আমরা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ যে স্টেজের মতো জিনিসটা, তো এইটা আর হচ্ছে আমাদের ট্র্যাশ বক্স এই দুইটাকে সেম জায়গায় রাখবো। অর্থাৎ আপনি যদি টপ থেকে দেখেন তাহলে দেখেন সবার পিছনে আছে কি, সবার পিছনে আছে হচ্ছে আমাদের স্কাই। দেন ওটার সামনে আমাদের যে সিটির যে রোডটা সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে, তো ওইটা আছে। তো দেন হচ্ছে আমাদের আরেকটু সামনে আমাদের যে প্ল্যাটফর্ম এন্ড হচ্ছে আমাদের যে ট্র্যাশ বক্স, তো ওইটা আছে। তো এখন আমরা একটু ওয়ান ভিউ করে দেখি আসলে পারফেক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট, কিন্তু হচ্ছে আমাদের ট্র্যাশ বক্সটাকে আর একটু মিডলে আনতে হবে আই থিঙ্ক। তো মিডলে আমরা আনলাম। তো ট্র্যাশ বক্সে আমরা শ্যাডো অ্যাড করবো। তো এখানে ট্র্যাশ বক্সে আপনার সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, দেন লেয়ার স্টাইল একটা অপশন আছে, সেখান থেকে আপনারা ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করে দিবেন। তো ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার পর দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো পড়ছে, আপনারা খেয়াল করেন। এই দেখেন আমি যদি আর একটু জুম করি মিডল এন্ড এটাকে, এই দেখেন এখানে একটা শ্যাডো পড়ছে। তো শ্যাডোটা থাকলে আসলে রিয়েল মনে হয় জিনিসটা। তো এখানে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের একটা, হ্যাঁ প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের একটা শ্যাডো দরকার, কারণ হচ্ছে নিচে দিয়ে একটু শ্যাডো থাকতে হবে, না হলে আসলে ম্যাচ হচ্ছে না। তো আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। এই যে আমাদের প্ল্যাটফর্মটা ডুপ্লিকেট করব, প্ল্যাটফর্মটা কন্ট্রোল ডি প্রেস করে আপনারা ডুপ্লিকেট করতে পারবেন। কন্ট্রোল ডি আমি প্রেস করে যদি দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখন এই ডুপ্লিকেট যে লেয়ার এটার উপরে আমরা এটাকে পুরো ব্ল্যাক করে ফেলবো, অর্থাৎ শ্যাডো টাইপের ব্ল্যাক করব। তো এই লেয়ারে, তো এখানে আপনারা অনেকে প্রশ্ন জাগবে যে ভাই আপনি কিভাবে ইফেক্ট গুলা অ্যাড করতেছেন। তো এটা হচ্ছে একটা প্লাগ ইন এফএক্স কনসোল। তো এখানে আমরা ফিল টাইপ করব। তো ফিল টাইপ করলাম, অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এখানে রেড আসতেছে। তো রেড আসার কারণ হচ্ছে এখানে আমি সিলেক্ট করছি কালার হচ্ছে রেড। এখন যদি ব্ল্যাক করি দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যে ব্ল্যাক শ্যাডোটা, আমরা শ্যাডো হিসেবে যেটাকে ইউজ করব সেটা আমাদের উপরে আসতেছে। তো এইটাকে আমরা, দাঁড়ান আমি একটু টাইপ করে দেই। ধরেন এটা হচ্ছে আমাদের শ্যাডো, দেন এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। তো আমাদের প্ল্যাটফর্ম, তো এখন শ্যাডোটা কিন্তু প্ল্যাটফর্মের উপরে, এই জন্য দেখা যাচ্ছে শ্যাডোটা, প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না। তো এখন আমরা শ্যাডোটাকে প্ল্যাটফর্মের নিচে দিয়ে দেবো। দেখেন এখন কিন্তু প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। তো শ্যাডোটাকে আমরা যদি একটু নিচের দিকে নামাই, দেখেন এখানে কিন্তু ব্ল্যাক একটা শ্যাডোর মতো চলে আসছে। তো এখন এইটা কিন্তু আমাদের দিলে হবে না। তো এটাকে আমরা এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমরা হচ্ছে এটাতে গৌজন ব্লার অপশন আছে, তো গৌজন ব্লারটা আমরা অ্যাড করব। তো দেখেন গৌজন ব্লার যখন আমরা অ্যাড করলাম তখন কিন্তু এটা একটু স্মুথ হয়ে গেছে। দেখেন একটু স্মুথ হয়ে গেছে জিনিসটা। তো আই থিঙ্ক এটার যে অপাসিটি আর একটু যদি আমরা কমাই তাহলে আর একটু রিয়েল লাগবে এটা। হ্যাঁ দেখেন, তো এখন দেখেন আপনারা, তো এখন দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা শ্যাডো। তো এরকম ভাবে আপনারা যখন একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সাথে ম্যাচ করাতে চাইবেন তখন কিন্তু আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী এটাকে ম্যাচ করাইতে হবে। তো এটা আমরা হচ্ছে একটা রাস্তার মধ্যে একটা প্ল্যাটফর্ম বসাইছি। তো এখন এটার শ্যাডোটা আমরা অ্যাড করার পর দেখেন এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে যে প্ল্যাটফর্মটা রাস্তার মধ্যে আসলে আছে, তো এরকম মনে হচ্ছে। তো এখন আমরা 3D ক্যামেরাতে চলে যাব, ক্যামেরা অপশনে আমরা 2 ভিউতে চলে যাব। ঠিক আছে, দেখেন আমাদের লেয়ারগুলো এভাবে আছে। তো আমাদের ডেস্কটপ ফিল্ডটা আমরা অন করে দিব। এখন দেখেন আমরা ক্যামেরা মুভমেন্ট দিয়ে একটা মোশন অ্যাড করব। আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট, পজিশন অ্যান্ড ওরিয়েন্টেশন, ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিস্টেন্স অ্যান্ড অ্যাপারচার, তো এইগুলাতে আমরা কি ফ্রেম লাগাই দিলাম। তো তো আমার যে ফাইনাল যে ক্যামেরাটা জুম হয়ে আসবে, তো এটা হচ্ছে তার ফাইনাল যে ভিউটা, এইটা থাকবে হচ্ছে এরকম। এই যে আমরা দেখতেছি এরকম। এটা এটা হচ্ছে আমার পরের অবস্থা। তো পরের অবস্থা আমি এখানে কি ফ্রেম লাগাই দিলাম, আপনারা দেখলেন। তো এখন আমরা ফার্স্টে আমাদের ক্যামেরাটা থাকবে হচ্ছে স্কাই এর দিকে।
তো আমরা ক্যামেরার যে পজিশন সেটা যদি আমরা নেই, দেখতে পাচ্ছেন আপনারা জুম হচ্ছে কিন্তু, ওকে। তো জুম হচ্ছে, তো আমরা আরেকটু জুম করি, দেখেন প্ল্যাটফর্মটা আমাদের। তো আমরা কিন্তু এই লেয়ারটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি, ওকে। তো দেখেন পাশ কাটিয়ে অলরেডি আমরা চলে গেছি। তো আই থিঙ্ক আমাদের যে সিটির যে একটা লেয়ারটা সেটা আরো সামনে থাকা প্রয়োজন ছিল, ওকে। তো আমরা ডিরেক্ট জুম করব হচ্ছে আমাদের যে স্কাই, সেই স্কাই। তো আমরা পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে যদি একটু আমরা উপরে নেই, দেখেন পয়েন্ট অফ ইন্টারেস্ট, দেন আমাদের যে সিটির লেয়ারটাকে আমরা একটু নিচে করে দেব, ওকে। আর একটু আমরা নিচু করে দেব, তাহলে আমাদের স্কাইটা আসতেছে, ওকে। তো আমরা আরেকটু যদি জুম, সরি, তো আমরা আরেকটু যদি জুম করি এই জিনিসটা, জুম বেশি জুম হয়ে যাচ্ছে, আমাদের পয়েন্ট অফ সোজা সোজা করতে হবে। তো আমরা করলাম, দেন আমরা জুম করি, ঠিক আছে। দেন যে আমরা জুম করি, দেন এখানে আমরা ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিস্টেন্স এন্ড অ্যাপারচারে আমরা কি ফ্রেম লাগালাম। তো আমাদের ইনিশিয়াল যে পজিশন, তো সেইখানে আমাদের যে ফোকাসটা থাকবে সেটা থাকবে হচ্ছে অলওয়েজ স্কাইয়ের দিকে। দেন আমরা অ্যাপারচার যত বাড়াবো তত ব্লার হবে বাকিগুলো। দেখেন আমার ফোকাস কোথায়, আমার ফোকাস হচ্ছে স্কাইয়ে। স্কাইটা কিন্তু স্কাইটা কিন্তু ক্লিয়ার, কিন্তু হচ্ছে আমার যে সিটি সেটা হচ্ছে ব্লার। কারণ হচ্ছে আমি আমার ফোকাস ডিস্টেন্স, এখানে আমাদের ফোকাস ডিস্টেন্স হচ্ছে স্কাইয়ের দিকে। তো আমাদের যে লাস্ট পজিশন সেখানে আমার ফোকাসটা কই থাকবে, তো সেখানে আমার ফোকাসটা থাকবে হচ্ছে আমার যে ট্র্যাশ বক্স সেখানে, এন্ড অ্যাপারচার ওইখানে অনেক বাড়বে, তাহলে এগুলো ব্লার হয়ে যাবে। তো আমরা দেখি আসলে কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটা। আই থিঙ্ক আরো আমাদের কাজ করা লাগতে পারে। পারফেক্ট এখনো হয় না, আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমাদের যে হ্যাঁ, আমাদের প্ল্যাটফর্মটা একটু পিছনে চলে গেছে, কারণ হচ্ছে আমরা এই যে সিটি সেটাকে আমরা নিচে নামায় ফেলছিলাম। তো এখন হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম অ্যান্ড আমাদের শ্যাডো অ্যান্ড হচ্ছে আমাদের ট্র্যাশ বক্স, তো এই দুইটাকে আমরা একটু, সরি, আমাদের, হ্যাঁ আমাদের হচ্ছে শ্যাডো, প্ল্যাটফর্ম অ্যান্ড হচ্ছে ট্র্যাশ বক্স, তো এইটাকে আমরা এইখানে রাখবো। তো এইখানে রাখলে আই থিঙ্ক ভালো লাগতেছে, আই থিঙ্ক ইয়েস, হ্যাঁ পারফেক্ট। তো এখন আমরা দেখি একটু, তো এখন কিন্তু মোটামুটি ভালোই আসতেছে। তা আমাদের কিন্তু স্মুথ করতে হবে অবশ্যই, আপনারা কি ফ্রেম গুলোকে স্মুথ করবেন। তো ফার্স্টে একটু ঝামেলা আছে, সেটা আমরা ঠিক করবো, নো ওয়ারি। সেটা হচ্ছে আমাদের এটা, হ্যাঁ সোজা রাখতে হবে একটু। দেন হচ্ছে আমরা একটু পজিশন একটু জুমটা কমাবো আমরা, সরি, তো আমরা পজিশনে এরকম রাখি। তো এখন ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে F9 প্রেস করে দিলে আমাদের যে কি ফ্রেম গুলো এগুলো কিন্তু একটু স্মুথ হবে। এই দেখেন আপনার স্মুথ হয়েছে আর হালকা, কিন্তু এতটা স্মুথ হয় নাই। তো আমরা চাচ্ছি যে ফার্স্টে অনেক স্পিডে ক্যামেরা জুম আউট হবে, এন্ড হচ্ছে ধীরে ধীরে এটা সিনটা থামবে। তো এখানে আমরা আমাদের যে পজিশন এন্ড পয়েন্ট ইন্টারেস্ট এই দুইটা কি ফ্রেমকে আমরা জাস্ট হচ্ছে এরকম মুভমেন্ট দিব, ওকে। দেখেন তো আমার যে কি ফ্রেম যে শেপটা দেখেন, তো ফার্স্টে হচ্ছে অনেক স্পিডে আসবে, দেন গ্রাজুয়ালি এটা স্লো হবে। তো এখন দেখেন, দেখছেন, তো আমরা হচ্ছে ফার্স্টে ক্যামেরাটা মুভমেন্ট হয়েছে অনেক ফাস্ট, এবং হচ্ছে ধীরে ধীরে স্লো হইতেছে এটা, কিন্তু হচ্ছে বেশি ফাস্ট হয়ে গেছে। ফার্স্টে আমরা একটু কমিয়ে দিব এটাকে। তো আমি যদি সিলেক্ট করি, দেন এটাকে একটু কমাই দিলাম আমরা। আরেকটা জিনিস, আপনারা যদি কি ফ্রেম গুলাকে একটু সামনে একটু গ্যাপ বাড়ান তাহলেও কিন্তু স্লো হবে সিনটা, ওকে।
হ্যাঁ হচ্ছে। তো ফুল রেজলিউশন দেওয়া এই জন্য টাইম নিচ্ছে রেন্ডার হতে, প্রসেস হচ্ছে, একটু টাইম লাগছে আমাদের। তো হ্যাঁ এই দেখেন, তো কত সুন্দর একটা সিন আমরা বানায় ফেললাম। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমাদের আমাদের এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বিল্ডিং যেটা, সেটা আরেকটু উপরে দিতে হবে বিল্ডিংটা। আর বিল্ডিংটা উপরে দিলে আমাদের এটাকে আরেকটু ঠিক করতে হবে, বিকজ অফ এখানে ভালো লাগতেছে না। তো আমরা বিল্ডিংটাকে একটু উপরে দিলে, এখন দেখেন এখানে একটা মিল আছে। আমরা যদি রেজলিউশনটাকে একটু কমাই, হাফ করে দিই, তাহলে ফার্স্ট হবে আই থিঙ্ক। হ্যাঁ এখন দেখেন, এখন কিন্তু সিনটা মোটামুটি পারফেক্ট বলা যায়। সিনটা মোটামুটি পারফেক্ট বলা যায়। তো আমরা যদি ভয়েসের সাথে এটা একটু দেখি কিরকম লাগে। What if your trash could turn into millions of dollars? তো এখানে মিলিয়নস অফ ডলার যেহেতু বলছে, সেক্ষেত্রে আমরা একটা মানেই যে অ্যানিমেশন ওইগুলো আনবো। তো ফার্স্ট হচ্ছে What if your trash could ট্রেস turn যখন into বলতেছে, এখানে আমরা টেক্সট দিব পিছনে। আমরা যদি টাইপ টুলে ক্লিক করি এন্ড যদি আমরা টাইপ করি ট্র্যাশ, তো এখন এই টেক্সটটাকে আমরা একটু বোল্ড যে ফন্ট সেটা দিব। বোল্ড ফন্ট কি আছে আমাকে দেখি দাম। তো বোল্ড ফন্টের মধ্যে দেখি ভালো লাগে কিনা, একটু স্কেল করি। স্কেল আই থিঙ্ক গুড, এরকম এই সাইজটাই ঠিক আছে আসলে। তো এখন আমরা ফন্টগুলো দেখি। তো আমার কাছে বিভিন্ন ফন্ট আছে, আমরা যদি দেখি ট্র্যাশ, আই থিঙ্ক এটা বেটার লাগতেছে স্টাইলটা, এলিফ্যান্ট। তো এখন এটা আমাদের 3D ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এটাকে আমরা 3D করে দেব। তো 3D করে দেওয়ার পর আমাদের যে টেক্সট যে লেয়ার, এটা কিন্তু এখানে আছে। তো এইটাকে আমরা আমাদের যে ট্র্যাশ আছে সেটার পিছনে নিয়ে দেব। পিছনে এখনো যায় না আই থিঙ্ক। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের যে এই ট্র্যাশের যে লেয়ারটা, এই ট্র্যাশের লেয়ারটাকে আমাদের যে প্ল্যাটফর্ম এন্ড হচ্ছে আমাদের যে ট্র্যাশ বক্স, সেটার নিচে আমরা রাখলাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু পিছনে চলে গেছে অলরেডি। তো এইটাকে আমাদের আরেকটু বড় করতে হবে। তো আমরা যদি একটু দেখি, What if your trash could turn into ট্র্যাশটাকে হ্যাঁ এরকম millions of dollars? আর একটু নিচে রাখবো আমরা, আর একটু বড় করলে আই থিঙ্ক ভালো হবে জিনিসটা। তার একটু বড় করে দিলাম, আর একটু উপরে আমরা উঠিয়ে দিলাম। তো এখন এটাতে আমরা যে ইফেক্ট ইউজ করবো সেটা হচ্ছে টাইপরাইটার। যখন এটা জুম হয়ে আসবে, তখন এটা টেক্সটটা টাইপ হয়ে আমাদের সামনে What if your trash আসবে। could turn into millions of dollars? ট্র্যাশ যখন বলতেছে তখন আমরা এটাকে অ্যানিমেশন দিব। ট্র্যাশ যখন Trash বলে, could turn into ট্র্যাশ আর একটু যদি আমরা কি ফ্রেমগুলো সামনে নেই, তাহলে আসলে ফাস্ট হবে What if your অ্যানিমেশনটা। trash could turn into millions of What if your trash could turn ট্র্যাশ আর একটু আগে। What if your trash could turn into এটাকে আমরা যদি স্মুথ করি আর একটু ফাস্ট করে দিই, ফাস্টে আসতেছে, দেন স্লো হবে। What if your trash could turn into তো আমরা যখন মিলিয়নস অফ ডলার্স বলতেছে, তখন এই মানি অ্যানিমেশনটা পিছনে অ্যাড করবো। তো আমি আপনাদের একটা পরামর্শ দিই। পরামর্শ হচ্ছে, আপনি যেখানে ওভারলে গুলো দরকার, সেখানে যদি আপনি ভালো ওভারলে ইউজ করতে পারেন, তাহলে সিনগুলো আর একটু আই ক্যাচি হয় আর কি। আমি একটু দেখাই আপনাকে জাস্ট। তো গ্রিন স্ক্রিনটা যদি আমরা রিমুভ করি, তাহলে বুঝতে পারবেন। দেন হচ্ছে আমাদের যখন মিলিয়নস অফ ডলার বলতেছে, তখন এটা ব্লাস্ট হবে। ওকে, আই থিঙ্ক এটার পিছন থেকে ব্লাস্ট হবে। What if your trash could turn into millions of dollars? তো ফুল রেজলিউশন দিয়ে আমরা এখন দেখেন। What if your trash could turn into What if your trash could turn into millions of dollars?
আর একটু পিছনে থেকে দিত, আর একটু পিছনে What if থেকে your নিতে হবে। trash could turn into millions of dollars? What if your trash could turn into millions of dollars? What if your trash could turn into millions of dollars? What if your trash could turn into millions of dollars? And what if তো আমাদের যে ফার্স্ট যে সিনটা বা পার্ট 1 এর যে সিনটা সেটা কিন্তু রেডি। তো দেখেন what if your আপনারা, trash could turn into millions of dollars? তো এখানে হচ্ছে আমাদের যে ফার্স্ট যে ম্যাগনেস মিডিয়ার ফার্স্ট যে বেসিক ক্লাসটা সেটা আসলে আজকে কমপ্লিট হলো। দেন হচ্ছে আপনারা পার্ট বাই পার্ট আরো আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো ফার্স্টে হচ্ছে আপনাদের যদি আমরা অ্যাডভান্স ক্লাসগুলো করাই তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তো আমরা যাচ্ছি ফার্স্টে একটু বেসিক থেকে, দেন আমরা অ্যাডভান্সের দিকে যাব। What if your trash তো আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের যদি ফটোশপ নিয়ে আরেকটু জানার থাকে, মানে ম্যাগনেস মিডিয়া তার যে ভিডিওগুলো সেখানে যদি ফটোশপের যে কাজগুলো যতটুকু প্রয়োজন আপনারা কমেন্ট করবেন, আমরা হচ্ছে সে অনুযায়ী আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব। দেন হচ্ছে যদি আপনারা 3D ক্যামেরা নিয়ে আরো বেসিক কিছু জানতে চান আমাদের কমেন্ট করবেন, আমরা 3D ক্যামেরা নিয়ে বেসিক মানে কিভাবে কাজ করে, কিভাবে সেট করতে হয় সবকিছু আমরা বলবো ভিডিওতে।